Hello everyone, it's me Shagnik and welcome back again to my channel, to our channel Talk Jal Mishti। তো লাস্ট ভিডিও তোমরা যেমন দেখলে যে আমি এক্সপ্রেস লাইনের বাসে কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি এলাম আমি আর বাবা, লাক্সারি বিজনেস ক্লাস বাস। যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট সেই ভিডিওটি। আর তোমরা যথাযথ আমাকে ভালোবাসা দেখিয়েছো ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে। সেই ভিডিও যতগুলি ভিউ এসছে ততগুলোই ভালো এসছে। তো আজকের ব্লগ বেসিক্যালি মুখেটা আমার দই লাগানো, কারণ আমার আজকের বিকেলবেলা রয়েছে ওয়েডিং অ্যাঙ্কারিং, রিসেপশন ওয়েডিং। তো রিসেপশন অ্যাঙ্কারিং রয়েছে। তো আমি এখনও জানি না কাদের হয়ে করছি, বেঙ্গলি পার্টি বা নন বেঙ্গলি পার্টি। আমি ভেন্যুতে যাবো, গিয়ে দেন আমি জানতে পারবো কারা। তো স্ক্রিপ্ট রেডি থাকে সবসময় আমার কাছে। তো অলওয়েজ ওয়েডিং অ্যাঙ্কারিংয়ের সময় আমি সকালবেলা করে একটু সকালবেলা বা ভেন্যুতে পৌঁছানোর আগে অবধি একটু নার্ভাস থাকি, কারণ যাদের ওয়েডিং হয় তারা সেই সময়টাকে, সেই মুহূর্তটাকে টাইম ফ্রেমে বেঁধে রাখবে সারাটা জীবন, এবং সেই 1-1.5 ঘন্টার জন্য স্টেজে দায়িত্ব আমার থাকে যে সেই সময়টাকে একটু মেমোরেবল করে রাখার জন্য। তো তার জন্য একটু নার্ভাসনেস থাকে যে এটা যদি মডেলিং শো হতো বা এটা যদি অন্য কোনো প্রোগ্রাম হতো তাহলে না আমার কথা বলার অনেক সুযোগ পাওয়া যায়, কিন্তু এখানে 1 থেকে 1.5 ঘন্টা, তার মধ্যে কিছু এন্টারটেনিং করতে হয়, যার জন্য তারা আমার পারফরমেন্সটাকে ভালোবাসবে এবং তারা সারা জীবন মনেও রাখবে। সো এটা আমার প্রথম নয়, এটা এর আগে আমি করে এসেছি ওয়েডিং অ্যাঙ্কারিং। আর এই মুখে দই লাগানো, আর তার আগে ডিটেনিং করলাম একটু জাস্ট চিনি আর মধু দিয়ে। তো আমি কখনো বাইরের জিনিস ইউজ করি না, ঘরের টোটকা ইউজ করি। আর আশা করি তোমরা দেখতে থাকবে ব্লগটা যতদূর আগাবে। আর বেশি লেন্দি করবো না এই ব্লগটায়, কারণ আগের ব্লগটা ট্রাভেল ব্লগ ছিল, যেটা লেন্দি হয়ে গেছে, এটাকে বেশি লেন্দি করবো না। আর আমার আজকে প্রোগ্রাম রয়েছে সিটি গার্ডেন আলিপুরদুয়ারে, বীরপাড়া চৌপতি। যারা যারা চেনো, যারা যারা চেনো না তাদেরকেও বলে দিচ্ছি। তো আপাতত আমি এখনো জানি না কাদের সাথে আমার কাজ হতে চলেছে, তো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করি। এটা মুখ টুক ধুয়ে এবার আমি জাস্ট একটু বরফ লাগিয়ে রেডি হবো, দেন আমি বেরোবো। তারপর গিয়ে বাকিটা ওই ভেন্যু দিকে দেখাচ্ছি। তো আমার লুক ডান, এটা আমার আউটলুক। তো এটা কমপ্লিট লুক না, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জাস্ট রাফ। এখন এটার উপর জ্যাকেট পরবো, কান ঢাকবো, নাক ঢাকবো, তারপর দেন আমি বাইক নিয়ে যাব। তো রাস্তায় যেহেতু ঠান্ডা, অনেকটা দূর যেতে হবে, মিনিমাম আমাকে 7 কিলোমিটার এখন বাইক চালাতে হবে। তো আমি যাব, গিয়ে চশমাটার সময় পরবো। ওখানে গিয়ে দেখাচ্ছি, ওখানে একটা ভাই আছে, ওকে বলবো ক্যামেরাটা জাস্ট একটু ধরার জন্য। তো ও আমাকে জাস্ট পুরো লুকটা দেখাবে। আর আপাতত খুব দেরি হয়ে গেছে, মানে বেরোচ্ছি। তো এটা হচ্ছে ডেকোরেশন আজকের। আমি বেশিক্ষণ ভিডিও করব না, তাহলে কপিরাইট পড়ে যাবে। আর এই যে পুষ্কর এখন পুরো কোট প্যান্ট পরে রেডি। ও বেশি কেত নাই আর কি, অ্যাঙ্কারিং করবো আমি, কেত নাই। ও প্রতিবারই তাই হয়। দূর থেকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে ভেনিউ। আর সিটি গার্ডেনে অ্যাজ ওয়েল অ্যাজ এরকমই বেস্ট অফ বেস্ট ডেকোরেশনই হয়। তো আমি বেশি ক্লিপ নিব না, কারণ কপিরাইট পড়ে যাবে। আমি জাস্ট বাথরুমে আসলাম, কারণ বাইরে কথা বলা যাচ্ছে না, বাইরে প্রচণ্ড মিউজিক। মানে বাথরুমটা রিসেন্টলি বানালাম মনীষদা আর কি, সিটি গার্ডেনের ভেনিউর যে ওনার। তো আমার অ্যাঙ্কারিংয়ের হাতে ঘুরি অ্যাকচুয়ালি এখানেই। তো এখন ব্রাইডের গ্রুম ফটোশ্যুট চলছে। তো আমি দেখি ওদের ফটোশ্যুট শেষ হলে তারপর ডিসকাশন করে তারপর অ্যাঙ্কারিংটা শুরু করি। প্রচণ্ড ঠান্ডা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ঠান্ডা পড়ে, কারণ ওপেন এরিয়া তার জন্য। তো দেখতে থাকো তোমরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো অ্যাঙ্কারিং। So before I start, let me congratulate both of them for the new marriage life, and hope it will be successful, it will be happy by the grace of God and by the grace of all the family members and all invited people over here. This initiative has been taken by City Garden for the first time ever in this evening, that ফেসবুকে আমাদের আজকে যে বরমালার যে সুন্দর ভিডিওটি এখানে ক্যাপচার হলো, ফেসবুকে কাল সকালে এটা আপলোড হবে। সিটি গার্ডেন ব্যাঙ্কোয়েট অ্যান্ড লন, আই এম রিপিটিং अगेन, সিটি গার্ডেন ব্যাঙ্কোয়েট অ্যান্ড লন, এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। ফার্স্ট
যে ফলো করবে এখনই যে ফলো করবে তাকে সিটি গার্ডেনের তরফ থেকে একটা গিফট এখনই দেওয়া হবে, সারপ্রাইজ গিফট। তো দিস ইনিশিয়েটিভ ইজ ফর দ্য ফার্স্ট টাইম বাই সিটি গার্ডেন। আর এখনই যারা যারা ডাইনিং এরিয়ায় বসে আছে, যারা যারা এখানে সময় কাটাচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে একবার ফার্স্ট, আমার চোখে পড়ছে কেউ কেউ ফোন বের করে অলরেডি সার্চ করছে, তো থ্যাংক ইউ সো মাচ। তো সিটি গার্ডেন ব্যাঙ্কুয়েট অ্যান্ড লন আলিপুরদুয়ার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে যে ফার্স্ট ফলোয়ার হবে তাকে আজকে সিটি গার্ডেনের তরফ থেকে সারপ্রাইজ গিফট হ্যাম্পার দেওয়া হবে। একটু সময় কম, তার জন্য গেস্টদের ফটোশুট দেন গিফট প্রদানের যে পালাটা চলছে, তার জন্য আমি কিছু কথোপকথন স্থগিত রাখছি এখন ওনাদের সাথে। তো আমার অ্যাঙ্কারিং মাত্র শেষ হলো। অ্যাকচুয়ালি যেরকম প্ল্যান ছিল, যেরকম প্রিপারেশন ছিল, সেরকমটা আশানুরূপ হয়নি, কারণ এখানে সময়ের একটু ল্যাক অফ টাইম চলছিল আর কি। তার রিচুয়ালসে বসা, দেন স্টেজ থেকে নেমে ওখানে কথাবার্তা বলা। তো যাই হোক, সিটি গার্ডেনের প্রমোশন, দেন আরও কিছু কথাবার্তা একটু হলেও বললাম, যেটা আপনারা একটু দেখতে পারলেন হয়তো ব্লগে। আর আশা করবো নেক্সট যে ইভেন্টগুলো হবে সেখানে যখন আমি অ্যাঙ্কারিং করবো সেখানে আরও ভালোভাবে ডিসক্রাইব করতে পারবো। এটা আশানুরূপ হয়নি, কোনো কিছু মাঝে মাঝে আশানুরূপ হয় না। প্রিপারেশন ছিল খুবই, অনেক স্ক্রিপ্ট ছিল ভালোভাবে রেডি করা আমার। তো যাই হোক, হলো না, বাট উইশ দেম অল দ্য বেস্ট ইন দেয়ার লাইফ, টু দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম টুডে। আর পুষ্কর ক্যামেরা ধরে আছে, পুষ্করকেও ধন্যবাদ, মনীষ দাকে ধন্যবাদ। আর এখন বাজে রাত 10:30 বাজতে চললো, এখন আমাকে অনেক দূর বাড়ি যেতে হবে। তো আমি ড্রেসটা চেঞ্জ করি, দেন ব্লগটা বাড়ি থেকে এন্ড করবো। আর তোমরা সবাই দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে ঠিক আছে কিনা এই হুলিয়াটা। আর বাই দ্য ওয়ে, বাড়ি থেকে তারপর লাস্টে বাড়ি থেকে গিয়ে খাওয়া দাওয়া করে বাকিটা বলছি, বাকিটা দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন জাস্ট বাড়িতে ঢুকলাম, জাস্ট না কিছুক্ষণ আগে। আর এখন প্রায় 11:30 বাজে। আর আমি এখন খেতে বসলাম। এখন হচ্ছে এই পনির ভাপা, আর হচ্ছে এইদিকে ভেজ পকোড়া, আজকে শনিবার তাই। আর আমি রাত 11টা হোক বা রাত 3টে হোক, তো আমি বাড়িতে এসে সবসময় খাই। প্রোগ্রাম ইভেন্টের ওই জায়গায় খাই না, কেমনটা লাগে জানি। তো যাই হোক, খাই না, ভালো লাগে না তাই। হ্যাঁ, শুধু কফিটা খাই বেশি ঠান্ডা লাগলে। তো যেমন তোমরা দেখলেই যে এখানে ইভেন্টের ব্যাপার একটু আনপ্ল্যান্ড ভাবেই ছিলাম আর কি, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকমই হলো। যাই হোক, নিজের আশা অনুরূপ হয়নি। তো আমি আপাতত খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে বলছি। বাই দ্য ওয়ে, পনির ভাপা ইজ গুড। আর একটু সর্ষের তেলের ঝাঁঝ, হালকা সর্ষের তেলের গন্ধ। ক্যামেরায় বলতে লাগে ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এত ভালো লাগে না সর্ষের তেলের ঝাঁঝ। আমি একমাত্র বাঙালি যার মাছ ভালো লাগে না। তো যাই হোক, এখানে খাই এখন একটু হালকা বই পড়ে তারপর আমি শুবো। আর ফিনিশটা করবো, তখন খাওয়াটা হয়নি, হাত ফাত ধুয়ে মুখ টুক ধুয়ে বই পড়তে বসে ব্লগটা শেষ করছি। টু সে গুড নাইট টু অল অফ ইউ, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে। আর আমি ফ্রেশ হয়ে মাত্র খাওয়া দাওয়া করে এসে চেয়ারে বসলাম। আর বই পড়তে। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে এটাও বলি যে এই বইটি মানে দ্য সাইকোলজি অফ মানি, তো মর্গান হাউসেলের লেখা। এই বইটি মানে ইফ এনিওয়ান ওয়ান্ট টু বি অ্যান ইনভেস্টার ইন ফিউচার অর they want to know that the perfect use of money, so this will be a great guide for those person. আর এটা সত্যি খুবই ভালো। আর এনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক বা ফাইন্যান্সিয়াল ইনক্রিজ হোক, তো এই বইটা সবসময় খুবই লাভবান একটি বই। আমি রেকমেন্ড করবো আপনাদের সবাইকে পড়ার জন্য। এটা আমি পড়ছি বিগত 4-5 দিন হলো। দেন ওখানে আমার আরেকটা বই আছে, শার্লক হোমসের রচনা সমগ্র, এই বইটি দেখতে পাচ্ছেন এটা। তো এটাও আমার খুবই ফেভারিট একটা বই, ডিটেকটিভ স্টোরি। রাত্রিবেলা বই পড়ে ঘুমোতে যাই আমি, তো এটা মাইন্ডটাকে অনেক ফ্রেশ রাখে। কখনো কখনো লাইফে এরকম একটু স্থিরতা দরকার, তো এই স্থিরতার জন্যই বই পড়া, নলেজ গ্যাদার করা। নলেজ ইজ দ্য টপেস্ট থিং, দের ইজ নাথিং মোর বিগার দেন নলেজ। Knowledge is not equals to the qualification degree, knowledge is not equals to the experience, knowledge is something else which helps you to grow in your life. বেশি লেকচার দিচ্ছে না রাত্রিবেলা। আর বাই দ্য ওয়ে, আশা অনুরূপভাবে ভিডিওটা করতে পারিনি,
তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর আমার অ্যাঙ্কারিং সম্বন্ধে, বাট সময় পাইনি, বা যে পার্টি ছিল তাদেরও সময় ছিল না, আর এত পরিমাণ গেস্ট আসা শুরু হচ্ছিলো যে আমার কথা কেউ শুনছিল না, যে আমি বিভিন্ন দাঁড়ান আপনারা 2 মিনিট টাইম দিন, তো সেটা সম্ভব হয়নি। তো কেউ রীতিমতো সেভাবে পালন করেনি, প্রতিটাতেই ভালোভাবেই করি আর কি, প্রতিটা ম্যারেজ ফাংশনই, প্রতিটা ওয়েডিং অ্যাঙ্কারিংই ভালোভাবে সিস্টেমেটিক হয়। তো এটা একটু স্ক্যাটার্ড হয়ে গেল ব্যাপারটা। তো এই নেক্সট টাইম থেকে আমি আশা করবো যে ভালোভাবে করার আর ভালোভাবে আপনাদেরকে দেখানোর। তো নেক্সট ওয়েডিং সিজন চালু হয়ে গেছে, নেক্সট এরপরে আরও ওয়েডিং আছে, তো আমি অবশ্যই চেষ্টা করবো সেখানে আপনাদেরকে দেখানোর কীভাবে হয়। তো বাই দ্য ওয়ে, read more and less social media to get your life on track, to get your mind on track. তো আর বেশি কথা না বাড়িয়ে গুড নাইট, ভালো থাকবেন আপনারা সকলে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর যদি দেখে থাকেন তাহলে লাইক করে দেবেন প্লিজ একটা, আর প্লিজ শেয়ার করে দেবেন। আর আমাদের শর্টসগুলোকে আপনারা প্লিজ অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, শাগনিক লাহান শ্রেষ্ঠী সাহা। তো বাই, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করবো আপনারা দেখতে থাকবেন।